গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে যে বিপর্যয় হলো তাতে 11 জনের মৃত্যু হয়েছে। এরপরে হুঁশ ফিরছে কলকাতা পৌরসভা। এবার যে বাড়ি আপনাদের সামনে তুলে ধরেছিলাম গার্ডেন রিচের এই ঘটনার পর, যে একটি বাড়ি আর একটি বাড়ির উপর হেলে পড়েছে, সেই হেলে পড়া বাড়িতে এবার নোটিশ পাঠালো কলকাতা পৌরসভা। আমরা দেখেছিলাম, আপনাদেরকে জানিয়েওছিলাম যে 8 মাস আগে এই বাড়িতে একবার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিপর্যয়ের পর, এই বিপর্যয় এতগুলো মানুষের মৃত্যুর পর 8 মাস পর আবার বিপজ্জনক বাড়ির মালিককে নোটিশ পাঠানো হলো। বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, যে 474 পাহাড়পুর রোডের এই একদম রোডের উপর যে বাড়িটি সবারই নজরে এসেছে এই কাণ্ডের পর, গার্ডেনিজ কাণ্ডে যে 11 জনের মৃত্যু হয়েছে, বহুতল ভেঙে পড়েছে, সেই কাণ্ডের পর সাধারণ মানুষেরও নজরে এসেছে মিডিয়ার মাধ্যমে। এবং সেই বাড়িটি দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বাড়ি আরেকটি পুরনো বাড়ির উপর কার্যত হেলে পড়েছে। আর এই বাড়িতে এর আগেই নোটিশ করেছিল কলকাতা পুরসভা, এবং সেই নোটিশ অনুযায়ী গত 2023 সালের জুলাই মাসে একটি শুনানিও হয়, এবং শুনানির পর ওই বাড়িতে গিয়ে নামমাত্র ভেঙে দেওয়া হয় নির্মীয়মান বাড়িটির কিছু অংশ, কিন্তু যে অংশটা হেলে ছিল সেই অংশটা এখনো সেভাবে হেলে রয়েছে। এবং এই বিপর্যয়ের পর যখন মিডিয়াতে সেই সংবাদ দেখানো হয়, ফের টনক নড়ে কলকাতা পুরসভার। ইতিমধ্যেই এই বাড়ি যে দুর্ঘটনা ঘটেছে তারপর 6টি বাড়িতে বেআইনি বাড়ি ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারপর এই যে বাড়িতে এর আগে শুনানি হয়েছিল সেই বাড়িতে আরো একবার নোটিশ দিল কলকাতা পুরসভা, এবং আগামী 28 তারিখ সেই বাড়িতে ইন্সপেকশনে যাবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার একজন আধিকারিক, এবং তিনি দেখবেন যে ডেমোলিশন করতে হবে কিনা, করতে হলে কতটুকু অংশ ডেমোলিশন করতে হবে। অর্থাৎ 544 ও 546 কলকাতা পুরসভার যে আইন রয়েছে সেই আইনের 544 ও 546 ধারা অনুযায়ী একজন আধিকারিক তাকে এই বাড়িতে ইন্সপেকশন করার জন্য পাঠানো হচ্ছে, এই মর্মে একটি নোটিশ দেওয়া হয়। এবং এই নোটিশ দিতে হিয়ারিং এর পর লেগে গেল 8 মাসেরও বেশি সময়। এখানে কর্পোরেশনের যে দীর্ঘসূত্রিতা সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে এই কাণ্ডের পর অবশেষে টনক নড়ল কলকাতা পুরসভা।